হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দায়িত্ব পালন করবেন এবং কবে তিনি সিংহায় ফু দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রিয় ফেরেশতা। বড় যে চারজন ফেরেশতা রয়েছেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল, এই চারজনের মধ্যে অন্যতম হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফু দেওয়ার দায়িত্বে নিয়োজিত করেছেন। যেই সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে এই পৃথিবীর বিনাশ ঘটবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। এবং পরবর্তীতে যখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন তখন আবার ইসরাফিলকে ফুৎকার দিতে বলবেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিষয়টি উপস্থাপন করেছেন, ওয়ানফিখা ফিস-সূর, সিংহায় ফু দেওয়া হবে, ফলে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের সকল মানুষ, সমস্ত সৃষ্টি চৈতন্য হারিয়ে ফেলবে, মরে যাবে। ইল্লা মান শা আল্লাহ, তবে যদি আল্লাহ তাআলা কারো ব্যাপারে ভিন্ন ইচ্ছা করেন তাহলে বিষয়টি ভিন্ন। এরপরে আবার সিংহায় ফু দেওয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সবাই একে অপরের দিকে তাকাতে থাকবে এবং আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে যাবে। এই সিংহায় ফু দেওয়ার কাজটি করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে। তবে তিনি কখন করবেন এর কোনো বিবরণ কোরআনেও আসেনি, হাদিসেও আসেনি। আমরা এই মর্মে আদিষ্ট যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসে যতটুকু জানিয়েছেন বাস ততটুকুই আমরা বিশ্বাস করি। এর বাইরে আমরা আমাদের বুদ্ধি আকলকে খাটাতে যাই না, কারণ সেখানে যদি আমরা বুদ্ধি আকলকে ব্যবহার করতে চাই তাহলে সমূহ আশঙ্কা রয়েছে আমরা পথ হারিয়ে ফেলব, পথভ্রষ্ট হয়ে যাব এবং পিচ্ছিল খাওয়ার অবস্থায় তৈরি হবে। এজন্য আমরা বিশ্বাস করি যে সিংহায় ফু দেওয়া হবে, কিন্তু কখন ফু দেওয়া হবে সেটার ইলম কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে, কারণ কিয়ামতের ইলম আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে রাসূল আপনি বলে দিন কিয়ামতের এই জ্ঞান কেবল আপনার রবের কাছেই আছে, আমার রবের কাছেই আছে, আর কারো কাছে নেই। সুতরাং নিশ্চিতভাবে বলা যায় না যে সিংহায় কখন ফু দেওয়া হবে, কোন মুহূর্তটিতে ফু দেওয়া হবে। বাস ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে প্রস্তুত রয়েছেন, ফু দেওয়ার জন্য অর্ডার হওয়া মাত্রই তিনি ফু দিয়ে দিবেন। সেই ফু দেওয়ার আগেই আসুন আমরা আমাদের জীবনটাকে কাজে লাগাই, আমরা সুন্দর জীবন যাপন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।